নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট গোলাপ গাছের কাটিং আমি একটা ছোট্ট টবের মধ্যে লাগিয়েছি এবং সেগুলি অলরেডি বেঁচে গেছে, নতুন পাতা ছাড়তেও শুরু করেছে। তো কিভাবে আমরা এটা করব সেই বিষয়ে আপনাদের ছোট্ট করে একটু বক্তব্য দিয়ে দিই। এখানে কিছু গাছ দেখুন কিছু ডাল আর কি শুকিয়ে গেছে, এটা হতেই পারে। 100% কখনোই সফলতা সম্ভব নয়, বিশেষ করে এই ধরনের কাটিংয়ের ক্ষেত্রে। এখানে একটু মোটা ধরনের কাটিং আপনাদের নিতে হবে, নিয়ে মোটামুটি নিচে দেখুন নীল রঙের যে পাউডার মতো দেখতে পাচ্ছেন গোড়ায়, ওটা কিছুই না, ওটা হচ্ছে সাফ। এই সাফ আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। এটা একটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। এই ছত্রাকনাশক সামান্য পরিমাণে কাটিংয়ে দিয়ে এই আমরা যে মিডিয়া ব্যবহার করেছি সেটা হচ্ছে বালি, এই বালির মধ্যে কিন্তু আমরা লাগিয়েছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম প্রসেসেই বর্ষাকালে কাটিং থেকে রেডি করা। তো আপনাদের বলে রাখি, এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কাটিং থেকে তৈরি করা। এটা বর্তমানে প্রায় 6 মাসের কাছাকাছি বয়স। এই কাটিংগুলোর ক্ষেত্রে আমি ব্যবহার করেছি পুরোপুরি বালির সাথে কোনো রকম মাটি আমি ব্যবহার করিনি, শুধু বালি। এই বালির সঙ্গে অবশ্যই অল্প পরিমাণে এই ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে নেবেন। মিশিয়ে একটা টবের মধ্যে রাখার পরে এই জাতীয় মোটামুটি একটু শক্ত ধরনের কাটিং 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে তার নিচে জলে ভিজিয়ে রেখে সামান্য পরিমাণে সাব পাউডার মিশিয়ে এই কাটিংয়ের গোড়াগুলিতে লাগিয়ে আপনারা ডাইরেক্ট বালির মধ্যে ছোট ছোট হোল করে এর মধ্যে বসিয়ে দেবেন। তারপরে একটু ছাওয়া জায়গায় রাখবেন, মোটামুটি 1 থেকে 1.5 মাস মতো। আপনারা মোটামুটি 1 মাস গেলেই দেখতে পারবেন সমস্ত গাছেই পাতা ছাড়তে শুরু করেছে। তারপরে একটু যেখানে হালকা রোদ আসে সেরকম জায়গায় আপনারা রেখে দেবেন। তারপরে আস্তে আস্তে পাতা ছাড়তে শুরু করবে এবং যখনই মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়ে যাবে তখন এগুলোকে আলাদা আলাদা ট্রান্সপ্লান্ট করে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও।